नमस्कार এই ভিডিওতে আমরা SN1 প্রাইম SN2 প্রাইম এবং SNI প্রাইম রিঅ্যাকশন সম্পর্কে স্টাডি করব। প্রথমে চলে এসো SN1 প্রাইম রিঅ্যাকশন। দেখো আমি এই যে রিঅ্যাকশনটা নিয়েছি এখানে দুটো প্রোডাক্ট তৈরি হবে A আর B। এখানে সলভেন্টের দিকে তাকিয়ে দেখতেই পাচ্ছ পোলার প্রোটিক আছে। তাহলে পোলার প্রোটিক সলভেন্ট কি করবে? সবার ফার্স্ট যে কাজটি করবে ক্লোরিনটাকে বাইরে বার করে দেবে। তাহলে ক্লোরিনটাকে যদি বাইরে বার করে দেয় দেখতে কেমন হবে? এরকম একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করবে যেটা মোটামুটি স্টেবল। নেক্সট স্টেপে কী হবে? নেক্সট স্টেপে NaI এর যে I মাইনাস রয়েছে এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়নে চলে আসবে। তো এমন ধরনের যদি রিঅ্যাকশান হয়ে থাকে তখন আমরা রিঅ্যাকশানটাকে বলবো SN1 রিঅ্যাকশান। এখন মনে করো এই যে কার্বোক্যাটায়নটা তৈরি হয়েছে এই কার্বোক্যাটায়নটা রেজোন্যান্স করছে। তাহলে রেজোন্যান্স করলে কেমন দেখতে হবে? রেজোন্যান্স করলে দেখতে হবে এইখানে ডবল বন্ড এবং এখানে হলো প্লাস। ঠিক আছে, তো রেজোন্যান্স করলে তো রেজোন্যান্স করে করবার চেষ্টাই করবে, তাই না? তার মানে এই অবস্থায় তুমি খেয়াল করে দেখো এটা 3 ডিগ্রি। এরমটা নয় যে এটা 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি হচ্ছে বলে এটা রেজোন্যান্স করছে। রেজোন্যান্স এমনিতেও করে যে কোনো মানে রেজোন্যান্সের সুযোগ থাকলে। তো এই অবস্থায় যদি I মাইনাসটা এখানে অ্যাটাচ হয় রেজোন্যান্স করবার পর কার্বোক্যাটায়নে SN1 এর মতন রিঅ্যাকশান হচ্ছে, তখন সেই রিঅ্যাকশানটাকে আমরা SN1 প্রাইম বলবো। অর্থাৎ রেজোন্যান্স করার আগে কার্বোক্যাটায়নে নিউক্লিওফাইল অ্যাটাক করলে সেটাকে আমরা পিওর SN1 রিঅ্যাকশান, আর কার্বোক্যাটায়নটা যদি রেজোন্যান্স করে বা রিঅ্যারেঞ্জমেন্ট হয় তখন সেটাকে SN1 প্রাইম বলবো। যেমন মনে করো তোমাকে এরকম ধরনের একটা কোশ্চেন দিয়েছে, ওকে, এখান থেকে দিয়েছে Br মাইনাস দিয়ে এরম দেওয়া আছে অ্যালকোহল। তার মানে এটা SN1 রিঅ্যাকশানই হচ্ছে, বুঝতে পারছো? তাহলে প্রথমে কী হবে? ক্লোরিনটা বেরিয়ে যাবে। ক্লোরিনটা বেরিয়ে গেলে কেমন দেখতে হচ্ছে? PH H, এখানে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। এই অবস্থায় দেখো এখান থেকে যদি একটা হাইড্রোজেন এখানে মাইগ্রেট করে আসে, আচ্ছা এই অবস্থায় যদি ব্রোমিন এখানে অ্যাটাক করতো তখন যে প্রোডাক্টটা হতো সেটা হলো SN1 প্রোডাক্ট। বোঝা গেছে কী বলতে চাইছি? এবার দেখো হাইড্রোজেনটা মাইগ্রেট করছে, তার মানে পিওর কার্বোক্যাটায়নে না হলে সেটা রেজোন্যান্স হতে পারে, হাইড্রোজেন মাইগ্রেট হতে পারে, তারপরে যদি কার্বোক্যাটায়নে ব্রোমিন গিয়ে অ্যাটাক করে তখন আমরা যে প্রোডাক্টটা পাবো সেই প্রোডাক্টটাকে বলবো আমরা SN1 প্রাইম প্রোডাক্ট। ক্লিয়ার হয়েছে? এবার চলে এসো একই কনসেপ্টে আমরা SN2 মেকানিজমটাকে দেখব। মনে করো তোমাকে এরকম ধরনের একটা দেওয়া আছে দিয়ে বলছে আমার কাছে, মনে করো অ্যাসিটোন সলভেন্ট নিয়েছে, বুঝতেই পারছো পোলার অ্যাপ্রোটিক নিয়েছে। তো অ্যাপ্রোটিক নিয়ে তোমাকে মনে করো Br মাইনাস দিয়েছে। তাহলে তুমি কি করতে পারো? তুমি যেটা পারো এই Br মাইনাসটাকে এখানে অ্যাটাক করতে পারো, এটাকে বাইরে বার করে দিতে পারো। তাহলে যদি এরকম হয়ে থাকে তখন তোমার কাছে বিয়ারটা এখানে চলে আসবে। তার মানে এটা হলো তোমার কাছে পিওর SN2 প্রোডাক্ট, SN2 এর মেকানিজমের মতন ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করেছে। বাট তুমি মনে করো এরকমভাবে করলে এখানে ক্লোরিন আছে, এখানে Br মাইনাসটাকে এইখানে গিয়ে অ্যাটাক করলে এই ডবল বন্ডটা রেজোন্যান্স করলো, তারপর ক্লোরিনটাকে বাইরে বার করে দিল। তাহলে দেখো ব্যাক সাইড দিয়েই অ্যাটাক হচ্ছে কিন্তু এটা রেজোন্যান্স করে হচ্ছে, মানে গ্রুপ মাইগ্রেট করে কিছু একটা ঘটনা ঘটছে। তখন আমরা সেটাকে বলবো কি SN2 প্রাইম প্রোডাক্ট। ঠিক আছে, তুমি বলতেই পারো যে স্যার একই রকম দেখতে হচ্ছে এখানে, তাহলে আমরা কি করব? তখন আমি কি করব? রিঅ্যাকশানটাকে মনিটরিং করবার জন্য এই ব্রোমিনটা যেখানে আছে মনে করো আমি এখানে একটা 14 কার্বন নিলাম,
তাহলে দেখো প্রথমটা যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে, এই যে ক্লোরিনটা যেখানে আছে 14 নিলে এই ব্রোমিনটা যেখানে অ্যাটাচ আছে 14 আইসোটোপ, কিন্তু এইটার ক্ষেত্রে দেখো এইরকম 14 আইসোটোপের জায়গাটা ডবল বন্ড থাকছে, ব্রোমিন অ্যাটাচ থাকছে না। তো এই আইসোটোপ স্টাডি করে আমরা বলতে পারি মেকানিজমটা কেমন ধরনের ঘটছে। তাহলে আশা করবো SN1, SN1 প্রাইম, SN2 এবং SN2 প্রাইম বুঝেছ। এবার চলে এসো আমরা করব কি না SNI আর SNI প্রাইম রিয়াকশান। প্রথমে একটা SNI রিয়াকশান দেখছি। SNI রিয়াকশানে মনে করো আমার কাছে আমি একটা নিচ্ছি, মনে করো আমার কাছে এরকম রয়েছে CH2 ডবল বন্ড CH, এখানে CH2, মনে করো এখানে একটা স্টার দিয়ে রাখছি, আইসোটোপ নিয়ে স্টাডি করছি। আমি যদি SOCl2 নিই নর্মালি, তাহলে SOCl2 নর্মাল অবস্থায় নিলে কেমন হবে দেখতে বলো। এই যে অক্সিজেনের লোন পেয়ার আছে, এই লোন পেয়ার গিয়ে সালফারে গিয়ে অ্যাটাক করবে, এই বন্ডটা ওপেন হবে। নেক্সট স্টেপে দেখতে এখানে CH2 স্টার, এখানে O অক্সিজেনের মধ্যে প্লাস, এখানে হাইড্রোজেন, এখানে S, ওপরে উঠেছে O মাইনাস, Cl, এটা হলো Cl। নেক্সট স্টেপে এই মাইনাসটা ব্যাক করবে, Clটা বেরিয়ে যাবে, বেরিয়ে গেল। তারপরে কেমন দেখতে হচ্ছে CH2 ডবল বন্ড CH, CH2 উপরে স্টার দেওয়া আছে, এখানে O প্লাস H, S ডবল বন্ড তো Cl। নেক্সট স্টেপে কী করবো, নেক্সট স্টেপে যেটা করবো কি এটাকে নিউট্রালাইজড করবো অক্সিজেনটাকে। তাহলে আফটার নিউট্রালাইজেশন কেমন দেখতে হচ্ছে CH2 ডবল বন্ড CH, CH2 স্টার S O আছে, সরি O S ডবল বন্ড তো Cl। দেখো এখানে দুটো ঘটনা ঘটতে পারে। ঘটনা নাম্বার 1, এখানে ক্লোরিনটা লোন পেয়ার গিয়ে অ্যাটাক করতে পারে, এই বন্ডটা এখানে পড়বে এবং এটা বেরিয়ে যাবে, যেটা SNI রিয়াকশানের মেকানিজম হিসাবে তুমি জানো, তাই তো। তার মানে এখানে ক্লোরিন চলে এলো, এটা একটা প্রোডাক্ট হতে পারে। আর একটা তোমার কাছে কি হতে পারে, এটা একটা হতে পারে, বুঝতে পারছো। আর একটা তোমার কাছে কি হতে পারে, আর একটা হতে পারে তোমার CH2 ডবল বন্ড CH, এখানে CH2 স্টার O S ডবল বন্ড তো Cl। এই যে ক্লোরিনের লোন পেয়ারটা রয়েছে, এই ক্লোরিনের লোন পেয়ার এই কার্বনে গিয়ে অ্যাটাক করেছে, এই বন্ডটা এখানে পড়েছে এবং এই বন্ডটা এখানে চলে এসছে, তারপরে এই বন্ডটা খুলে গেছে। তার মানে এটা ফার্স্ট কাজ, এটা সেকেন্ড কাজ, এটা থার্ড কাজ, এটা হলো ফোর্থ কাজ। তাহলে CH2 এখানে Cl চলে এসছে, এখানে CH ডবল বন্ড CH2 স্টার তৈরি হচ্ছে। তাহলে বুঝতেই পারছো এখানে রেজোন্যান্স করে গিয়ে প্রোডাক্টটা বার করছে, তাই জন্য এটার নাম হবে SNI প্রাইম রিয়াকশান। ক্লিয়ার হয়েছে? তো এই ছিল তোমার কাছে SN1, SN2, SN1 প্রাইম, SN2 প্রাইম, SNI প্রাইম, SNI রিয়াকশান। আশা করব ক্লিয়ার আছে। ডিফারেন্ট টাইপের প্রবলেম নিয়ে প্র্যাকটিস করতে হবে আমাদের, তাহলে দেখবে আমরা এই কোশ্চেনগুলো করতে পারবো। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। আশা রাখি ভিডিওটা তোমাদের উপকারে আসবে। ভালো থেকো সকলে, ঈশ্বর তোমাদের সকলের মঙ্গল করুক।